2022-এর কেসটা কি 22শে জানুয়ারি উঠবে, এটা নিয়ে অনেকেরই কিন্তু মনে প্রশ্ন রয়েছে এবং এখনও পর্যন্ত আছে। তো এটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টের বার কাউন্সিল থেকে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্ট 22 তারিখ ছুটি থাকবে কি না এটা নিয়ে। তো ওখানে কি লেখা আছে আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের জানাবো, তো অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এই 2022-এর কেসটা কিন্তু সবার অবস্থা খারাপ করে রেখেছে। কেসটার ডেট পড়ছে কিন্তু হিয়ারিং হচ্ছে না, লিস্টেড হচ্ছে কিন্তু হিয়ারিং হচ্ছে না। এমন এমন ডেটগুলো পড়ছে যে ডেটগুলোতে হিয়ারিং হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে। তো আমরা সবাই জানি আগামী 22শে জানুয়ারি এই কেসটি উঠার ডেট আছে, কিন্তু আগামী 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, একটা বিগ ইভেন্ট ইন্ডিয়ার জন্য। তো সেই সাপেক্ষে সুপ্রিম কোর্টের বার কাউন্সিল থেকেও একটা নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তো বন্ধুরা, আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি এই নোটিফিকেশনটা, এখানে কি বলা হয়েছে আপনারা নিজের চোখেই দেখে নিন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো এটা কিন্তু একটা ছুটির জন্য আবেদনপত্র, এটা করা হয়েছে হনারেবল ডক্টর জাস্টিস DY চন্দ্রচূড় স্যারকে। ইনি হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্টে লেখা হয়েছে রিকোয়েস্ট ফর গ্র্যান্ট অফ হলিডে ইন সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট এটসেট্রা on the occasion of Sri Ram Mandir inauguration on 22nd January 2024। তো আপনারা দেখলেন নোটিফিকেশানটাতে কি বলা হয়েছে। তো নোটিফিকেশানটাতে বলা হয়েছে যে 22 তারিখ যেমন ছুটি হয়, সমস্ত কোর্ট, দেশের সমস্ত কোর্ট, জেলা কোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সমস্ত কোর্ট ছুটি দেওয়ার একটা আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। তো এই আবেদনটা যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গ্রহণ করে নেয় তো অবশ্যই সুপ্রিম কোর্ট ছুটি থাকবে 22শে জানুয়ারি 2024। তাহলে আমাদের কেসটা কিন্তু ওই দিন উঠছে না। তো এই আবেদনটা এখনও পর্যন্ত গ্রহণ হয়েছে না গ্রহণ হয়নি এখনও পর্যন্ত জানা যায়নি। তো যখন এই ব্যাপারে কোনো আপডেট আসবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো এখনও পর্যন্ত এই আপডেটটাই উঠে আসছে, ছুটির জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটা চিঠি করা হয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং আপনাদের যাবতীয় কোশ্চেন আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি তার যাবতীয় উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে আগের দিন অর্থাৎ 17/1/2024-এ 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এটার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা না সাপোর্ট করলে এটা কোনোদিনই সম্ভব ছিল না। তো এইভাবেই পাশে থাকবেন। তো এই রকম প্রাইমারি রিলেটেড আপডেটের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।